প্রোডাক্ট দ্বিতীয়, তৃতীয়, এরকম করে পাঁচটা। জি জি। পাঁচটা আমি পাঁচটা আমি ঠিক করে রাখছি। ওকে, ঠিক আছে। পাঁচটা প্রোডাক্ট এসেছেন। আচ্ছা, এখানে হচ্ছে আমি বলি, আপনি ফার্স্ট অফ অল এখানে দেখেন আপনার ডকুমেন্টের নাম আয়ন টাইটেল দেওয়া আছে, আপনি ডকুমেন্টের নাম দিয়ে দিবেন সুন্দর করে। আর এই যে ইমেজ গুলো আছে ওগুলো সুন্দরভাবে আপনি হচ্ছে সেই ইমেজের পাশে, ইমেজের আপনার হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের ইমেজটা ক্যানভা দিয়ে ডিজাইন করতে পারেন না আপনি? ক্যানভা বা হ্যাঁ, পিক্সেলে, ডিজাইন হ্যাঁ। করতে পারি, হ্যাঁ। হ্যাঁ, সুন্দর করে এখানে আপনি ডিজাইন করে দিতে হবে, ঠিক আছে? ডিজাইন করে দিলে দেখবেন ক্লায়েন্টের খুশি হয়ে যাবে। সুন্দর করে ডিজাইন করে দিবেন, দেওয়ার পরে তারপর অ্যাড রান করে দিবেন। সে কত ডলার অ্যাড রান করতে বলেছে? পার ডে $7, 7 দিনে $49। আচ্ছা, আপনি একটু আপনার ফাইবার এতে যান, আপনি তাহলে অর্ডার করেছে কত ডলারের সে? আচ্ছা, 1 মিনিট, আমি বলি। জি জি। হ্যাঁ, এইখানে বিস্তারিত পড়লে আপনি বুঝতে পারবেন, আমি এখানে লাভের কথা বলি নাই তারে। ঠিক আছে। আমার দরকার হয়েছে অর্ডার প্লাস একটা রিভিউ, ভালো একটা আচ্ছা, রিভিউ। এখানে এখন তো আপনি কি সেই করেছেন, ক্ষেত্রে আপনি আসলে ট্রিক্স ইউজ করেছেন কি? এখন নতুন অবস্থায় আপনি কোনো ডলার, এখন এই ক্ষেত্রে আমি একটু বলি আপনাকে, ফাইবার থেকে টোয়েন্টি হুম, পার্সেন্ট আপনার কেটে নিবে, $60, অর্থাৎ আপনার 20% কেটে নিবে, প্রায় আপনি $48 পাবেন। $48 মধ্যে আপনি যখন ট্রান্সফার করবেন তখন তার মধ্যে $3 কেটে নিবে আবার, পেওনিয়ারে যখন ট্রান্সফার করবেন। পেওনিয়ার থেকে তখন আপনি পেমেন্ট আপনার, ট্রান্সফার করবো। হ্যাঁ এখন কিন্তু কিন্তু জি। আমি তো 20% যে ফাইবার কাটে এইটা আমি বুঝতে পারিনি। আমি ভাবছি একদিন আপনি বলছিলেন, তো ওই যে মানে অন্য ভিডিওর মাঝখানে অন্য কোম্পানির যে মানে সরি অন্য লোকে যে অর্ডার পাইছে ওইখান থেকে বলছিলেন যে মানে ফাইবার টাকা কাটে। ঠিক আছে, তো কত কাটে সেটা আমার এক্স্যাক্টলি মনে নাই, তো আমি ওরে বলছি 15% কাটে। ঠিক আছে। আসলে তো ও এটা, 15% এক্সট্রা আমারে দিছে। ও আমার 15% এক্সট্রা এই জায়গায় দিচ্ছে, ঠিক আছে, সমস্যা নাই। এইখান থেকে যদি আপনার 20% কাটে তাহলে হবে আর $48। তাহলে বাকি $1 তো থাকে, ওটা আমি ওরে বললে ও বুঝতে পারবে। ঠিক আছে, ও আমারে বাড়তি টাকা দিবে, সমস্যা নেই। ওকে, সো যদি আপনি তার সাথে এখন কনফারেন্স করে আপনি প্রয়োজনে তার হ্যাঁ, এক্স ডলারের, আপনি ডলারটা এক্সটেন্ড করে নিতে পারবেন, সমস্যা নেই, হ্যাঁ, বাজেটটাও বাড়ায় নিতে পারবেন চাইলে। যদি চান যে $60 অর্ডারটা, ওকে। আপনি তাকে মেসেজ দিয়ে, আপনি অর্ডার করার পর তাকে মেসেজ দিয়ে বলতে পারেন যে আমার $60 অর্ডারটা আপনি বাড়িয়ে দেন, তো সে কিন্তু বাড়িয়ে দেবে। আচ্ছা, তার সাথে কি ধরনের কথা হয়েছে আমরা যদি একটু দেখি। জি, আমি ওরে প্রোডাক্ট লিস্টে দিয়ে দিছি আরে। ঠিক ওকে, আছে, যে গুড। এটাও কনফার্ম করার পরে আমি এই প্রোডাক্ট লিস্টের ডিসক্রিপশন প্লাস এই এই ইমেজ গুলা ব্যবহার করে আর একটা অ্যাড রান করব। জি জি, ঠিক আছে। গুড। বিগত দিনে আচ্ছা, এখন আমি আপনাকে কিছু কোশ্চিন করছি। আপনি আপনার কোথায় থাকেন এবং আপনার দেশের বাড়ি কোথায় একটু জানাবেন দয়া করে। আমার দেশের বাড়ি হচ্ছে বরিশাল, জি জি। জেলার পাথরঘাটা থানা। আচ্ছা আচ্ছা। আর আপনি আমি থাকি সৌদি আরবে। সৌদি আরবে থাকেন, এখন বর্তমানে প্রবাসী আছেন, এই তো। আচ্ছা, এখন জি, হচ্ছে এখন রাত বর্তমানে 12টা 35 প্রবাসী বাজে, আছি। আমরা আপনাকে সাপোর্ট দিচ্ছি, কেমন লাগছে আপনার? খুবই ভালো লাগছে। ঠিক আছে, কারণ এখন 12টা 35 বাজে বাংলাদেশে, ম্যাক্সিমাম মানুষই ঘুমাই গেছে। জি জি। ঠিক আছে, তো তারপরও রাত জাইগেছে আমার জন্য, মানে এখন পর্যন্ত ওয়েট করে সাপোর্ট দিতেছেন, আমার খুবই ভালো লাগতেছে। জি ঠিক জি। আছে, এটা ভাষায় বললে বোঝানো যাবে না। কারণ এটা কেউ করে না, এরকম অনেক মানে ইনস্টিটিউট আছে যারা এইগুলো কেউ করে না। জি জি, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনার বর্তমানে প্রবাসে আছেন, প্রবাসে থেকে আপনি এই যে ফ্রিল্যান্সিংটা আছে, ফ্রিল্যান্সিংটাকে কন্টিনিউ করার একটা চিন্তা ভাবনা আসলো, সো এই যে চিন্তা ভাবনাটা আছে আপনার, এটা মানে আপনারা আমাকে কি খুঁজে পেয়েছিলেন কিভাবে, যে বলতে পারবেন একটু কাইন্ডলি যদি বলতেন, মানে আমাদেরকে যে এটা খুঁজে আমি পেয়েছেন এটা আমি কিভাবে? এটা আমি এটা আমি অনেকদিন ধরে ইউটিউবে ভিডিও দেখতেছি। সব ভিডিওই আসে ল্যাপটপ ছাড়া কোনো কিছু করার মানে যাইতেছে না, ল্যাপটপ, কম্পিউটার, ডেস্কটপ, যাই হোক মোবাইল দিয়ে কিছু করার মতো এরকম ভিডিও আসতেছে না। জি জি। একদিন হঠাৎ হঠাৎ করে এরকমের রাত্র 4টা বাজে এই সৌদি আরবের টাইম, তখন আমি হঠাৎ করে একটা ভিডিও আসে রাব্বি ভাই, যে ভিডিও আসে সে মোবাইল দিয়ে ইনকাম করতেছে। তারপর থেকে আমি ওই ভিডিওটা দেখছি, আধা দেখার পরে আমি ওই জায়গায় কমেন্ট করছি। কমেন্ট করার পরে দেখি সাথে সাথে কমেন্টের রিপ্লাই আসছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আসছে। তো আমি জি সাথে জি। সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্লিক করছি, ক্লিক করার পরে আমি মোস আইটিবিটি স্যারের সাথে কথা বলছি। কথা বলার পরে আমি আর 1 সেকেন্ড দেরি করি নাই, জি জি। সাথে সাথে আমি টাকা পাঠাই দিছি। আহ, তারপরে একজনের আমি নাম্বার দিছিলাম, বিকাশ নাম্বার, সে বলছে তার টাকা দিতে লেট হইবে। তারপরে আমি সেখান থেকে ডিলিট করে আমি অন্য একজনের নাম্বার দিয়ে মেবি
1 ঘন্টার মধ্যে এর জি ভিতরে জি আমি ভর্তি হয়েছি। তারপর থেকে স্যার একটা কথা বলছিল, যখন প্রথম ক্লাস জি হয়েছে জি গত মাসে আমি ভর্তি হয়েছি, 1 তারিখ, গত মাসের 1 তারিখ থেকে আমি ভর্তি হয়েছি। তখন বলছিল যে এই মাসের, চলতি মাসের 15 তারিখ, 15 তারিখের ভিতরে ইনশাল্লাহ আমরা ইনকাম করতে পারবো। জি ঠিক জি আছে, আমি তখনও বুঝতে পারি নাই যে আসলে কি আমরা ইনকাম করতে পারবো কি পারবো না। রাইট রাইট। কিন্তু হ্যাঁ, আমি তো এদিকে আজকে কয় সারপ্রাইজ তারিখ? হয়ে আজকে গেছি। হচ্ছে 17 তারিখ। আপনি আজকে আজকে 17 তারিখ। 16 তারিখ আমি। কারণ 1 মিনিট, 12টা 37 হয়ে গেছে। আপনি 17 তারিখে, 16 তারিখে অর্ডারটা পেয়েছেন, অর্থাৎ 16 ডিসেম্বরে অর্ডারটা পেয়েছেন আপনি আপনার। কিন্তু জি জি হ্যাঁ, 16 ডিসেম্বর অর্ডারটা পেয়েছি। কিন্তু এই যে লোকটা আমার যে প্রথম মেসেজ দিছে, কনভার্সনে আসলে দেখা যাবে, আহ, সে যে মেসেজ দিছে আমি জীবনও বুঝি নাই সে আমার 15 তারিখে মেসেজ দিছে। কিন্তু আমি কখনোই বুঝি নাই যে সে আমারে অর্ডার দিবে। ও আচ্ছা, কারণ রাইট রাইট। আমি একটা জিনিস শুনছি এই জায়গায় ফাইবার অ্যাকাউন্ট নতুন করলে অনেক মানুষ আসছে এই জায়গায়, সে বিভিন্ন রকমের $25,000 $30,000 মানে জি জি কিরকম জি জি অনেক জি অর্ডার দিয়ে তারপরে সে টাকা পয়সা নিয়ে যায় বা অন্য রকমের মানে কাজ বাজ করাই নিয়ে জি যায়, জি। কোনো থাকে না। তো আমি সেই রকমের মানে ও একটা লিঙ্ক দিছে, একটা ইউটিউব ভিডিও লিঙ্ক দিছে আর বলছে এরকমের এই এই কথা বলছে। তো আমি ইউটিউব ভিডিও লিঙ্কটা দেখছি, সে অ্যাড রানের কথাই বলছে। তারপর ওর সাথে কথা বলতে বলতে আমি ওর প্রুফ দিছি যে আমি যে অ্যাড রান করছি, জি জি। আপনি সেই প্রুফ অ্যাটেন্ড গুলো করেছেন দিছি। আমাদের অ্যাড ম্যানেজার সাপোর্ট নিয়ে, তাই তো? হ্যাঁ, অ্যাডভান্স সাপোর্ট নিয়ে। জি জি তারপরে সেই ওইগুলো দেওয়ার পরে ও অনেক কথা বলছে, তারপর যখন এত বড় একটা মেসেজ দিছে ও, জি ঠিক জি। আছে, তারপর ও একটা ওয়েবসাইট দিছে, ওয়েবসাইটটার ভিতরে ঢুকলাম, এত বড় একটা মেসেজ দিছে, তখন আমি বুঝলাম যে না, ও মনে হয় আমার অর্ডার দিবে না, মজা করতেছে। আমিও আচ্ছা আচ্ছা। কথা বলতেছি, ও কথা বলতেছে। তারপর কথা বলতে বলতে হঠাৎ করে ওই দিন চলে গেছে। তারপর ও আমার বলছে একটা, আমার একটা দিতে বলছে, আমি ওরা বলছিলাম, সাজেস্ট করছিলাম জি জি। সাত $7 করে পার ডে 7 দিন দিলে ভালো রেজাল্ট আসতে পারে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তারপর আর আমি একটা এক্সাম্পল দিছি যে এরকম ভাবে অডিয়েন্স টার্গেট মাশাআল্লাহ। করলে হয়তো আচ্ছা আচ্ছা। ভালো কিছু আপনার আসতে পারে। আমি এখন আপনাকে একটা কোয়েশ্চেন করি যে আপনার যে মাথায় আইডিয়াটা এলো যে এই ধরনের এইভাবে টার্গেটিং করলে বেটার রেজাল্ট আসবে, এই আইডিয়াটা কিভাবে এসেছে? এই আইডিয়াটা আসলে কি মানে, আমি যখন ক্লাস করি তখন স্যারে যে প্রথম পাঁচ জি দশ জি মিনিট কথা বলে, সেইখান থেকে এই আইডিয়া গুলো মানে এক্সট্রা, কি বলে, এক্সট্রা যে নলেজ থাকে না, সেই থেকেই আমি এটা ক্রিয়েট করা। ঠিক আছে, সে তার মানে মানে সে জি জি টার্গেটে মানে যে এরিয়া গুলা, সে বলছে ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, জার্মানি প্লাস অস্ট্রেলিয়া, এর ভিতর থেকে মানে সে মানে অডিয়েন্স গুলো টার্গেট করতে বলছে। এখন আমার দরকার হয়েছে এই অডিয়েন্স গুলো যে টার্গেট করব, সেখান থেকে যেন ভালো একটা কনভার্সন আসে, সেই জিনিসটা আমি কিভাবে করব, এই সাপোর্টটাই আমি আপনাদের কাছ থেকে চাইতেছি। জি জি। আর আহ, এখন হচ্ছে মাশাআল্লাহ আপনি ভালো সুন্দরভাবে এগিয়ে গেছেন। একটা জিনিস কি, আপনি যখন লাইভ অ্যাড করছেন তখন কিন্তু আপনি নিজের যখন অ্যাড চালিয়েছেন তখন কিন্তু আপনার একটা আইডিয়া চলে এসেছে যে এইভাবে টার্গেটিং করলে রেজাল্টটা বেটার আসে। তো এটা লাইফ এক্সপিরিয়েন্স ছাড়া কিন্তু কখনো পসিবল হতো না। আর যেটা দ্বিতীয়ত, না হয়তোবা অ্যাড ম্যানেজার যে সাপোর্টটা আমরা দিচ্ছি এটা বাংলাদেশে কোন ইনস্টিটিউট বর্তমানে দেয় না বা আগেও দিত না, কিন্তু আমরা হচ্ছে বাংলাদেশে প্রথম এই অ্যাড ম্যানেজার সাপোর্টটা দিচ্ছি। এটা এটা হচ্ছে আপনার একটা কাজ এসেছে, আমরা খুবই মানে এটা প্রতি গর্বিত হচ্ছে যে আমরা আপনাদেরকে এটা কাজে লেগে পেরেছি এবং আপনারা অ্যাড রান করতে পারছেন আসলে এটার মাধ্যমে ব্যবহার করে। হ্যাঁ, অবশ্যই এই যদি অ্যাড ম্যানেজারটা যদি আমরা না পাইতাম, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এই এত দূর পর্যন্ত আসতে পারতাম না। কারণ কি, আমাদের একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট করতে হইলে সেখানে বেসিক কিছু মানে অপশন থাকে, সেগুলো তো জানতে হবে। প্লাস জি জি। একটা ব্যাংকের কার্ড লাগবে, ডুয়েল কারেন্সি। ঠিক আছে, সেই কার্ডটা পাইতে হইলে বাংলাদেশে অনেক ঝামেলা হয়। ঠিক এবং আছে, অনেক টাকারও খরচ আছে এই আসলে। সবকিছু, হ্যাঁ, এই সবকিছু ঠিকঠাক করে যদি আপনি একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের জন্য মানে আপনার কম মানে সর্বনিম্ন হইলেও আপনার 3 থেকে 4 মাস ওয়েট করতে হইবে। জি ঠিক জি জি। আছে, এই এই একটা কারণেই কিন্তু মানুষজন সে সামনের দিকে আগাই যেতে পারতেছে না। জি জি, ধন্যবাদ আপনাকে এবং আমাদের আহ সিইও স্যার এন্ড হচ্ছে ফাউন্ডার স্যার মোহাম্মদ এমডি আব্দুল্লাহ আল মাহমুদ স্যার, ওনাকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ উনি এটা করেছে, এটার জন্য আমরা হচ্ছে এখন পর্যন্ত আপনি এগিয়ে যেতে পেরেছেন। আর আপনার হচ্ছে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। এবং আপনি প্রবাসী থেকে এতদূর এগিয়ে গেছেন, এতদূর কাজ করছেন, ইনশাআল্লাহ আগামী 1 বছরের মধ্যে আর প্রবাসে থাকতে হবে না, আপনি প্রবাস থেকে চলে আসবেন আসলে ইনশাআল্লাহ। নাকি চিন্তা ভাবনা আছে না এরকম একটা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যদি আমি ভালো কিছু করতে পারি, একটা ল্যাপটপ কিনবো। ঠিক জি আছে, জি। তারপরে না, তারপরে ল্যাপটপ ইনশাআল্লাহ কিনবেন এটি না, এখন ল্যাপটপ পার্মানেন্টলি আপনি হিসেবে। হচ্ছে আপনার ইনকামের টাকা দিয়ে কিনতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? হ্যাঁ,
এই জন্যই আমি ওয়েট করতেছি আসলে। আর একটা জিনিস খেয়াল করে দেখেন, জি জি আমি এই গিগটা পাবলিশ করছি মাত্র 3 দিন কি 4 দিন, 3 দিনের মতন হয়, জি কিন্তু জি আমার এই জায়গায় ইমপ্রেশন ইমপ্রেশন যেটা 42 ইমপ্রেশন আসছে, আর আচ্ছা, ক্লিক আসছে একটা। ঠিক আছে। এখন হচ্ছে এটা কথা বলে আপনাকে, ফাইবারের নিয়ম হচ্ছে কি জানেন, এখানে অনেকটা লাকেরও আসলে ব্যাপার থাকে। আপনার যে গিগটা আছে জি। এটা যদি আপনার কারেক্ট মানুষের কাছে পৌঁছে বা কারেক্ট বায়ারের কাছে, ক্লায়েন্টের কাছে পৌঁছায়, তাহলে আপনার একটা ক্লিকই এনাফ কাজ পাওয়ার জন্য। যদি আপনার 10টা কারেক্ট মানুষের কাছে পৌঁছে বা 10টা কারেক্ট ক্লায়েন্টের কাছে পৌঁছে, তাহলে আপনার যদি 10টা ক্লিক হয় 10টি অর্ডার পাবেন আপনি। ইটস পসিবল। জি এটা কোনো অবশ্যই। এটা কোনো ইম্পসিবল না তো। আপনার একটা ক্লিকে, মানে কি, আপনার একটা ক্লায়েন্ট একটা ক্লিক করেছে আপনার গিগে, এবং সে হুম। সেই ক্লিক করার পরে আপনার সাথে কন্ট্যাক্ট করেছে এবং আপনাকে কাজ দিয়েছে। আসলে এখন বর্তমানে ফাইবারে বর্তমানে অনেকে বলে কি কাজ পাওয়া যায় না। সো এটা নিয়ে আপনি কি বলতেছেন? অনেকে বলে যে কাজ আমরা না, পাই না। না, 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 একটা কথা হয়েছে হলো যে আপনি যদি কাজ ঠিক মতন আপনি জানেন, শিখেন, করতে পারেন, প্লাস আপনি যদি আপনার প্রোফাইলটা খুব ভালোভাবে স্ট্রং ভাবে তৈরি করতে পারেন, ঠিক আছে, আর আপনি যদি কাস্টমার মানে ক্লায়েন্টদের সাথে কথা বলে যদি কনভিন্স করতে পারেন, তাহলে আপনি অবশ্যই কাজ পাইবেন। সেটা ফাইবার হোক, আপওয়ার হোক, ফ্রিল্যান্সার.কম হোক, যে কোনো মানে মানে মার্কেট প্লেসে আপনি কাজ পাইবেন। ঠিক আছে। কিন্তু আমি বলি যে fiverr.com সব থেকে সহজ আপনি কাজ পাওয়ার জন্য। জি রাইট, আসলে ফাইবারটা হচ্ছে নতুনদের জন্য। এরপরে যখন আপনি আস্তে আস্তে অ্যাডভান্স হবেন, তখন আপনার যখন তখন হচ্ছে আপনি আপওয়ার্ক এবং ফ্রিল্যান্সার যেটা আছে সেখানে চলে যেতে পারেন খুব ইজিলি। তো ধন্যবাদ হ্যাঁ। আপনাকে, আপনার জন্য অসংখ্য শুভকামনা রইলো। আপনি সামনে এগিয়ে যান, এবং আমাদের মনসাইটিভিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি অনেক চেষ্টা করেছেন এবং সেই চেষ্টার ফল আপনি পেয়েছেন আজকে বা আগামীকালকে। এটা পেয়েছেন আপনি অলরেডি। এবং আপনি হচ্ছে, আমরা যেটা বলেছিলাম যে আপনার 15 তারিখের মধ্যে আপনাদের কোর্স ফিটা মিনিমাম উঠাবেন, তো কোর্স ফি উঠে গিয়েছে তো, তাই না? প্রায় কোর্স ফিটা তো প্রায় উঠে জি গিয়েছে। প্রায়। জি, প্রায় উঠে জি। গিয়েছে। এখন ইনশাল্লাহ কাজ করেন, কাজ করেন। আমি আছি হেল্প করার জন্য, স্যার আছে হেল্প করার জন্য, আপনাকে করবে, সমস্যা নেই। তো স্যার আজকে আমরা জানেন যে আজকে আমরা হচ্ছে, আজকে বলতে 16 তারিখে আমরা হচ্ছে গাইবান্ধাতে একটা মানে হঠাৎ প্রোগ্রাম বলতে পারেন। আমরা কিছু শীত বস্ত্র প্রদান করলাম আসলে তাদেরকে। সো সেই জন্য সকাল 10টায় আপনি মেসেজ দিয়েছিলেন আসলে, তখন হচ্ছে স্যার বিজি ছিল। তখন জি। হচ্ছে আমি আসলে আপনাকে হেল্প করেছিলাম এবং বলেছিলাম যে আপনি আপনার ফ্রি টাইমে আসিয়েন আমার সাথে কথা বললেন, কারণ আপনি বলছিলাম যে ডোন্ট প্যানিক, হুম। মানে প্যানিক হওয়ার কোনো প্রয়োজন নেই, তাই না? না, আমি একটা কথা বলি, আমি যখন প্রথম আমি ভাব মানে কল্পনাই করি নাই যে সে আমার অর্ডার দিবে। জি জি যখন সত্যি সত্যি আমি অফার ক্রিয়েট করছি, অফার ক্রিয়েট করার পরে সে যখন আমার অর্ডার কনফার্ম করছে, তখন আমার হাত মানে আমি হতভম্ব হয়ে গেছি, প্লাস আমার আমার হাত পাও পুরো কাঁপতেছিল। ঠিক আচ্ছা আছে, আচ্ছা আমি কি করব তখন বুঝতে পারছিলাম না। ঠিক আছে, আর আমার একটাই টেনশন ছিল, আমি যদি তার কনভার্সন যদি বেশি না হয়, ঠিক আছে, তাহলে সে তো আমার ভালো রিভিউ দিবে না। এই জি একটা জি জিনিস নিয়ে আমি কনফিউশনের মধ্যে ছিলাম, কারণ আমি যখন অ্যাড রান করছিলাম, তখন ওই জায়গায় প্রায় লেখা আসতো জিরো, জিরো, জিরো অডিয়েন্স, জিরো কনভার্সন চান্স, এরকম কিছু একটা লেখা আসতো। ঠিক আচ্ছা আছে। আচ্ছা তো এই এই টেনশনটা তখন মাথায় ভিতরে চলে গেছিল, কিন্তু স্যারের সাথে যখন কথা বলছি, আমি আপনার সাথে যখন কথা জি বলছি, জি স্যার যখন আপনার সাথে কথা বলতে বলছে, তখন থেকে মানে একটু মানে মানে ইজি ফিল করতেছি যে না, কোনো সমস্যা হবে না, তারা যেহেতু আছে, সে ইনশাল্লাহ। খুব ভালোভাবেই সাপোর্টটা দিবে। ঠিক আছে। তবে স্যাররা কিন্তু আমি সকালবেলা মেসেজ দিছি, ঠিক আছে, মেসেজ দেওয়ার পরে যখন আপনি সিন করতেছেন না, হয়তো তখন আপনার ঘুমে থাকার কথা, কারণ আমি দেখছি আপনার লাস্ট সিন হয়েছে বাংলাদেশে প্রায় 1টা 2টার দিকে। ঠিক আছে। তো আমি স্বাভাবিক ভাবে বুঝছি আপনি ঘুমে, যার কারণে আমি আচ্ছা, স্যাররে আবার মেসেজ দিছি। জি 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 স্যার স্যাররে মেসেজ দেওয়ার সাথে সাথে সে রিপ্লাই করছে। জি জি না, আসলে আমরা সকলে একটা কাজ করি কি জানেন, আমরা সকলে কিন্তু একটা ব্যাকআপ হিসেবে তৈরি হয়ে আছি। আমাদের সম্পূর্ণ টিমটা এক একটা সময় এক একটা অ্যাক্টিভ থাকার টাইম আছে এবং টাইমিং আছে। যেমন এই যে এত রাতে কিন্তু আপনি স্যারকে মেসেজ দিলে কিন্তু স্যার সহজে মানে অফলাইনে থাকে আসলে স্যার, কারণ স্যার একটা বিজি মানুষ তো, তার এই টাইমে অফলাইন থাকে। হুম। এখন এই টাইমটাতে আমার দায়িত্ব থাকে আপনাদেরকে সাপোর্ট দেওয়া, যারা হচ্ছে প্রবাসী আছে বা বাইরে আছে, তাদেরকে সাপোর্ট দেওয়া এবং তাদেরকে যেন ভালোভাবে কাজ করতে পারে সেই বিষয়ে আমার খেয়াল রাখা। ঠিক আছে? এমনকি আপনি যখন জি। ক্লাসও করেছেন, তখনও কিন্তু আমি এক সময় আপনাকে এই সময়টাতে এসে সাপোর্ট দিয়েছিলাম আসলে, আমার মনে আছে। আমি জানি না আপনার মনে আছে কিনা আসলে। জি, 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 আমার মনে আছে, কারণ এই সময় না, এর থেকে আরো গভীর রাত্রে 10টা 11টা, মানে আমার এই জায়গার, ঠিক আছে, আমার এই জায়গায় 10টা মানে বাংলাদেশের একটা। ঠিক আছে। এরকমের মানে 3 ঘন্টা ডিফারেন্স, তো আসলে আমি হচ্ছে এরকম রাত টাইমে 3টা টাইমে পর্যন্ত আসা। থাকি আর কি।
আপনাদের জন্য। হ্যাঁ, হ্যাঁ, এরকম অনেক দিন সাপোর্ট দিছেন। ঠিক আছে, আমি আপনার কাছে কৃতজ্ঞ যে রাত জায়গা, ঠিক আছে, তারপরে সাপোর্ট দিয়ে যাইতেছেন এরকমের আমাদের মতন মানে যত স্টুডেন্ট আছে সবাইরে। ঠিক আছে, জি জি। আল্লাহ আপনাদের মানে দোয়া করি আল্লাহর কাছে যেন আপনাদের খুব ভালো রাখে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আজকে বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে। আল্লাহ হাফেজ।